হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 6.1 চ্যাপ্টার নাম্বার 6 আর পেজ নাম্বার 112 এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এটা আছে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি। তো চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি এই এই চ্যাপ্টার অঙ্কগুলো কী করা যায়, আমরা লিখেও করতে পারি, আবার সূত্র ব্যবহার করেও অঙ্কগুলো করতে পারি। তো দুই ক্ষেত্রেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। সুতরাং আমরা চক্রবৃদ্ধি সুদ প্রথম করব। তো এর অঙ্কগুলো তোমরা সূত্র ব্যবহার করে করতে পারো, আবার লিখেও করতে পারো। তো সূত্রটা হলো a সমান p × 1 + r/100 টু দি পাওয়ার n। এটা হলো চক্রবৃদ্ধি সুদ নির্ণয় সূত্র, যেখানে a হলো সমূল চক্রবৃদ্ধি, পি আছে আসল, 1 এখানে আর হচ্ছে সুদের হার। আর এটা যেটা পেলাম, এটা বেরোলো সমূল চক্রবৃদ্ধি। আর এর থেকে যদি পি বিয়োগ করি, অর্থাৎ আসল বিয়োগ করি, তাহলে সেটা হবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই সূত্রটা কীভাবে আসে আগে সেটা দেখাবো, তারপরে এক দাগ থেকে অঙ্কগুলো পরপর করব। তার আগে আমাদের জানতে হবে যে চক্রবৃদ্ধি সুদ কাকে বলে। আসলে চক্রবৃদ্ধি সুদ হলো যে কোনো টাকা কোনো সংস্থা থেকে ধার নেওয়ার পর প্রতি বছর যে সুদ হয়, সেই সুদ যদি আসলের সাথে যোগ হয়, আর তার পরের বছর যখন সুদ হিসাব হবে, তখন সে আসলের তো সুদ হবেই, সাথে সাথে যে সুদ হয়েছে সেই সুদের আবার সুদ হবে। তো এই ধরনের সুদকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। আর আমরা যে সরল সুদ বলতে যেটা বুঝি, প্রতি বছর যে সুদের ক্যালকুলেশনটা হয় সেটা কেবল আসলের উপর ক্যালকুলেশনটা হয়। যে সুদ হয় ক্যালকুলেশনের সময় সেই সুদটা আর সুদ দিতে হয় না। কিন্তু চক্রবৃদ্ধি সুদে কী হয়, আসলের তো সুদ দিতেই হয়, প্লাস যে সুদটা হচ্ছে সেই সুদের আবার সুদ দিতে হয়। সুতরাং চক্রবৃদ্ধি সুদটা সাধারণত বেশি হয়ে যায় এবং সরল সুদটা সাধারণত কিছুটা হলেও চক্রবৃদ্ধি সুদের চেয়ে কম হয়। আর প্রথম বছরের ক্ষেত্রে 1 বছর যদি আমরা ধরি, 1 বছরে চক্রবৃদ্ধি সুদ যা হবে, সরল সুদও ঠিক তাই হবে। তো আমাদের উদ্দেশ্য এই সূত্রটা কিভাবে আসছে সেটা দেখাবো। তো এখানে আমাদের ধরে নিতে হবে যে, মনে করি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল পি এবং সুদের হার আর, সময় n। মনে করি আসল মানে যে টাকাটা ধার নেওয়া হলো বা ধার দেওয়া হলো, সেটা সমান পি টাকা, আসল সমান পি টাকা, সুদের হার বা এখানে বার্ষিক সুদের হার এটা সমান r%। আর সময়টাকে আমরা চক্রবৃদ্ধি সুদের পর্ব বলবো, চক্রবৃদ্ধি সুদের পর্ব। এটা সমান n। তাহলে এই সময়টাকে কেন চক্রবৃদ্ধি সুদের পর্ব বলছি, তো এখানে আমাদের বুঝতে হবে যে সরল সুদ যেমন 1 বছর পর পর হিসাব হয়, চক্রবৃদ্ধি সুদ অনেক রকমের হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে 1 বছর পর পর হিসাব হয়, আবার কিছু ক্ষেত্রে এরকম হয় যে 6 মাস পর পর হিসাব হয়, আবার কিছু আছে যে প্রত্যেক 3 মাসে একবার করে হিসাব হয়। তো যদি আমরা 1 বছর ধরি, 1 বছর ধরলে যদি 1 বছর পর পর হিসাব হয়, সেক্ষেত্রে পর্ব 1। কিন্তু যদি চক্রবৃদ্ধি সুদের পর্ব বা 6 মাস পর পর হিসাব হয়, তাহলে 1 বছরের মধ্যে দুখানা 6 মাস আছে, সেক্ষেত্রে পর্ব হবে 2। আবার যদি 3 মাস পর পর চক্রবৃদ্ধি সুদ হিসাব হয়, তাহলে 1 বছরের ক্ষেত্রে পর্ব হচ্ছে 3 × 4 = 12, অর্থাৎ 4। তো এখানে সময় বলার চেয়ে বেশি যুক্তিযুক্ত হচ্ছে এখানে চক্রবৃদ্ধি সুদের পর্ব বলা, কারণ এই পর্ব সবসময় 1 বছর নাও হতে পারে, কখনো 6 মাস হয়, কখনো 4 মাস হয়, কখনো 3 মাস হয়, বা অন্য কিছু হতে পারে। তো যাই হোক, এখানে প্রথমে যে আসল আছে পি টাকা, এবং তাহলে পি টাকার প্রথম বছরের সুদ বের করে নিই। পি টাকার 1 বছরের বা প্রথম বছরের সুদের হার যেহেতু আর, তাহলে r% সুদ সমান পি × r/100। পি × r/100 এটা হলো সুদ। তো এটা সমান PR/100, বা আমরা যদি এই সূত্র ব্যবহার করি, I সমান PRT
বাই 100 সেক্ষেত্রেও হবে। সেক্ষেত্রে পি এর মান পি, আর এর মান আর, টি এর মান 1 বছর, সেই জন্য আমি একটা এখানে লিখলাম না। তো পি টাকার 1 বছরের সুদ হবে পি আর বাই 100। অতএব সুদাসল বা সবৃদ্ধি মূল বা সমূল চক্রবৃদ্ধি, সুদাসল বা সবৃদ্ধি মূল বা সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমি এখানে লিখব আসল প্লাস সুদ, আসল প্লাস সুদ সমান আসল পি এবং সুদ হচ্ছে পি আর বাই 100। এখন এই পি টাকার 1 বছরের সুদ, পি টাকার 1 বছরের সুদ এটা আছে পি ইন্টু আর বাই 100। তো এখানে পি কমন নিলে 1 প্লাস আর বাই 100 এত টাকা। তাহলে এটা হলো আসল প্লাস সুদ 1 বছরের, 1 বছরের এটা হলো আসল প্লাস সুদ। তাহলে এই যে সুদ আসলটা হলো এটা হচ্ছে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল হবে। তাহলে দ্বিতীয় বছরের আসল সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100। এটা প্রথম বছরের আসল যেটা ছিল সেটা কিন্তু পি টাকা ছিল, দ্বিতীয় বছরের আসল এখন পি টাকা নেই, পি টাকার চেয়ে বেশি হয়ে গেছে। তাহলে দ্বিতীয় বছরের আর পার্সেন্ট সুদ এটা হবে এই টোটাল টাকার সঙ্গে আর বাই 100 গুণ করতে হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100। তো অতএব দ্বিতীয় বছর পর অর্থাৎ আচ্ছা এখানে আসল প্লাস সুদ বের করে নেই। আসল প্লাস সুদ সমান আসল এখানে ছিল দ্বিতীয় বছরের আসল এটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 প্লাস সুদ হলো এটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100। তো যদি পি কমন নেওয়া যায় তাহলে পি কমন নেব না, এখানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 কমন নেব। তাই যদি কমন নিই তাহলে এই পুরোটা কমন নিলাম, এখানে 1 থাকবে প্লাস এই পুরোটা কমন নিয়েছি তাহলে আর বাই 100 থাকবে। তো এটা হলো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2। এটা যেহেতু দ্বিতীয় বছর ছিল এটা তাহলে 2 বছরের, এটা 2 বছরের। আচ্ছা এবার কি হলো, এটা তাহলে আসল, এটা তৃতীয় বছরের আসল। তৃতীয় বছরের আসল হলো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এটা। তাহলে তৃতীয় বছরের আর পার্সেন্ট সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100। এর আর পার্সেন্ট সুদ মানে এখানে আর বাই 100 গুণ করতে হবে। তো 3 বছরের সুদ হবে, 3 বছরের আসল প্লাস সুদ তাহলে এটা হলো তৃতীয় বছরের আসল ছিল এটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার, আর এটা হলো সুদ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 স্কোয়ার ইন্টু আর বাই 100 সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 কমন নেব, স্কোয়ার কমন নিলাম, এখানে 1 পড়ে থাকছে আর এই টোটালটা কমন নিয়েছি এখানে আর বাই 100। তাহলে এটা যেহেতু তৃতীয় বছরে সো এখানে হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 3। তাহলে দেখো এখানে যখন 1 বছর তখন পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 1, যখন 2 বছর হচ্ছে তখন পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2, যখন 3 বছর হচ্ছে তখন
পি ইন্টু 1+r/100⁻³ এবার যদি আমি এখান থেকে 10 বছরের বের করি, 10 বছরের আসল প্লাস সুদ, 10 বছরের কিন্তু সেক্ষেত্রে পি ইন্টু 1+r/100 এখানে 10 হবে, যেহেতু 10 বছর। 20 বছর হলে সব কিছু একই থাকবে, এখানটায় 20 হবে। তাহলে যদি n বছর বলি, n বছরের আসল প্লাস সুদ সমান পি ইন্টু 1+r/100⁻n, আর এটাকে আমরা বলছি এ, কারণ এই আসল প্লাস সুদ এটাকে এ দিয়েও লেখা হয়। তাহলে অতএব এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1+r/100⁻n। তো এটা হলো চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্র, বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি বা আসল প্লাস সুদ নির্ণয়ের সূত্র, যেখানে এ হলো আসল প্লাস সুদ, পি হলো আসলের পরিমাণ, আর হলো বার্ষিক সরল সুদের হার, এবং এন হলো চক্রবৃদ্ধি সুদের পর্ব। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারবো। চাইলেও আমরা এই সূত্র ব্যবহার না করে লিখেও করতে পারি। সূত্র ব্যবহার করে অঙ্ক করলে তোমরা যে মার্কস পাবে, লিখে করলে একই মার্কস পাবে। তাহলে চলো এক দাগটা করি। এক দাগে আছে, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। তাহলে এটা আমরা প্রত্যেকটা অঙ্ক লিখে করতে পারি বা সূত্র ব্যবহার করে করতে পারি। প্রথম এই এক দাগের অঙ্কটা আমি লিখেও করাবো, সূত্র দিয়েও করাবো, আর এক দাগের পরের যে অঙ্কগুলো আছে লিখেও করা যায়, আবার সূত্র দিয়েও করা যায়, কিন্তু আমি কেবল সূত্র ব্যবহার করে করব। তো এখানে লিখব প্রথম বছরে আসল সমান 5,000 টাকা, প্রথম বছরের 8.5% সুদ, পাঁচ হাজার ইন্টু 8.5/100, 1 2 1 2, তাহলে 50 এবং 8.5 গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে 8.5 কাকে গুণ করে দেখি কত আসছে। 5 5 25, 5 হাতে 2, 50 40 হাতে 2, 42, তো সমান 4 2 5 একটা 0, দশমিকের পর একটা সংখ্যা, তাহলে এটা 425.0 টাকা। এটা হলো প্রথম বছরের 8.5% সুদ, তার মানে এটা হলো 425 টাকা। এখানে দাগ দিতে হবে, দিয়ে লিখতে হবে দ্বিতীয় বছরের আসল, দ্বিতীয় বছরের আসল, প্রথম বছরের যে আসলটা আছে সেটা লিখব এবং তার সাথে যোগ করব এই প্রথম বছরের সুদের পরিমাণটা, সমান 5,425 টাকা। এখানে দ্বিতীয় বছরের 8.5% সুদ সমান 5,425 ইন্টু 8.5/100 টাকা। তো এখানে এক কাজ করা যায়, 5 দিয়ে কাটাকুটি করতে পারি, কিন্তু সেটা না করে 8.5 এবং 5,425 গুণ করব, গুণ করে তাকে 100 দিয়ে ভাগ করব। পাঁচ 5 25, 5 হাতে 2, 5 2 10, 2 12, হাতে 1, 50, 4 5 20 আর 1 21, হাতে 2, 5 5 25 2 27, 50 40 0, হাতে 4, 8 2 16 আর 4 20, 20 0 হাতে 2, 4 8 32 আর 2 34, 4 34, 4 হাতে 3, 5 8 40 আর 3 43।
এখানে হচ্ছে 4 6 1 1 2 5 ভাগ করছি 100 দিয়ে, একের ভিতরে দুটো শূন্য, তাহলে দশমিকের পরে যেন দুটো সংখ্যা থাকে, অর্থাৎ এটা না, আরেকটা দশমিক অলরেডি ছিল, তাহলে দশমিকের পরে তিনটে সংখ্যা থাকতে হবে, এইখানে হবে দশমিকটা। তো এখানে প্রশ্ন ছিল কি, এখানে প্রশ্ন ছিল 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবে হিসাব করে লিখি। 2 বছর পর, না 2 বছর পর আসল প্লাস সুদ তো এখানে দ্বিতীয় বছরে আসল ছিল 5,425 টাকা এবং সুদ ছিল, এটা কিন্তু দ্বিতীয় বছরের সুদ আসল, আর তার সাথে দ্বিতীয় বছরের সুদটা যোগ করব 1.125 টাকা সমান 5425.000, এটা 6885 সমান 5886.125 টাকা। আর এটা যদি আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি, তাহলে এটা হবে 5886.12, এই দুইটাকে আমরা 3 করতে পারি কারণ পরের সংখ্যাটা 5 আছে, তাহলে 13 টাকা। তাহলে এটা আমরা এটা করব একটাই কারণ, যে যখন টাকার হিসাব করি, টাকা লিখি, তখন দশমিকের পরে দুটো সংখ্যা রাখতে হয়, এখানে দশমিকের পরে তিনটে সংখ্যা আছে, সেই জন্য এটা সরল করার জন্য এর আসন্ন মান নিলাম 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে এটা হলো লিখে করা, এবং সূত্র দিয়ে করলে কি করতে হবে, কতটা লিখতে হবে সেটা দেখে নাও। তাহলে প্রথমে দাগ নাম্বার দিলাম, তাহলে লিখতে হবে এখানে আসল ব্র্যাকেটে পি, এটা ইজ ইকুয়াল টু 5,000 টাকা, সুদের হার ব্র্যাকেটে আর, এটা আছে 8.5%, তারপরে সুদের পর্ব এন দিয়ে লেখা হয়, এটা 2, তাহলে এখানে লিখতে হবে, আমরা জানি যে, আচ্ছা এখানে সমূল চক্রবৃদ্ধি বা সুদাসলকে এ দিয়ে লেখা হয়, এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান পি এর মান 5,000, এটা লিখে দিলাম, 1 প্লাস আর এর মান 8.5/10 আছে, এই বাই 100 আছে, আর n এর মান হচ্ছে 2। তাহলে এ সমান পেলাম 5,000, 1 প্লাস 5 দিয়ে কাটাকুটি করলে 5 20 100, আর এটা 5 17 85। তো এখানে 20-র সাথে 1 গুণ, তার সাথে 1.7 যোগ করতে হবে, বা এখানে 1.7 লিখলাম আর বাই 20 লিখলাম টাকা, সমান 5,000। 20 এবং এখানে 1 আছে, লসাগু 20, 1 দিয়ে 20কে ভাগ করলে 20 হয়, 20 দিয়ে 1কে গুণ, 20 1 কে 20,
2 20 দিয়ে 20কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1.7কে গুণ করলে 1.7। তো 5000। আচ্ছা, এখানে পাওয়ারে 2 ছিল, পাওয়ারে 2 দিলাম। 20 এবং 1.7 এটা হলো 21.7, এখানে বাই 20 ইজ ইকুয়াল টু 5000 ইন্টু এটা হবে 21.7 বাই 20 ইন্টু 21.7 বাই 20, যেহেতু স্কোয়ার আছে তাই দুবার লিখলাম টাকা। তাহলে 25, 21.7, 21.7। সাথে সাথে 49 9 হাতে 4, 7 1 7 4 11, 11 1 হাতে 1, 7 2 14 আর 1 15। 2 দিয়ে 7 2 14 4, 7 2 14 4 হাতে 1, 2 1 2 1 3, 2 2 4। এটা 10 শূন্য হাতে 1, 6 7 4। তো এটা হলো, আচ্ছা দুটো সংখ্যার আগে দশমিক, তাহলে 470.89, 25 ইন্টু 470.89 টাকা। তাহলে একে 25 দিয়ে গুণ করতে হবে। 5 নং 45-এর 5 হাতে 4, 5 8 40, 7 4 44-এর 4 হাতে 4, 5 0 0 4, 5 7 35-এর 5 হাতে 3, 4 5 20 আর 3 23। 9 2 18, 8 হাতে 1 আর 2 16 হাতে 1 ছিল, তাহলে 16 1 17 হাতে 1, 2 0 0 হাতে 1 ছিল, 1 দিলাম। 7 2 14, 4 হাতে 1, 8 4 2 8 আর 1 9, 5 8 4 12 2 হাতে 1, 12 2 হাতে 1, এখানে আবার 12 12 2 হাতে 1, 7 7 আর 2 আর 9 মিলে 11। আর দশমিক আছে দুটো সংখ্যার আগে। এখানে একটা 2 ছিল নিচে, তাহলে বাই 2, 1 1 7 7 2.25 বাই 2, অর্থাৎ 2 দিয়ে ভাগ করব। 1 1 7 7 2.25কে, তাহলে 5 2 10, 7 নামালাম, 8 2 16, পরের 7 নামালাম, 8 2 16, 2 নামালাম, 6 2 12, দশমিক তুলে পরে 2 নামাচ্ছি, 2 1 কে 2, 5 নামালাম, 5 নামালে 2 2 4, দশমিকের জন্য 0 পাবো, এখানে 5। তাহলে পেলাম সমান, আচ্ছা এটা টাকা, 5 8 8 6.125 টাকা সমান 5 8 8 6 দশমিক, এখানে আসন্ন মানে 1 2কে 1 3 লিখতে পারি, কেন কি পরেরটা 5 আছে। তাহলে এখানে 1 দাগটা 2 রকম নিয়মে করলাম, এবার 2 দাগটা।
5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা নির্ণয় করো। সমূল চক্রবৃদ্ধি বলতে সুদ আর আসল মিলিয়ে এখানে জানতে চেয়েছে। তো লিখতে হবে এখানে আসল ব্র্যাকেটে পি সমান 5,000 টাকা, সুদের হার ব্র্যাকেটে আর, এটা সমান 8%, সুদের পর্ব ব্র্যাকেটে এন, এটা সমান 3 দেওয়া আছে। তাহলে বের করতে হবে সমূল চক্রবৃদ্ধি। এটা সমান প্রশ্ন চিহ্ন। তাহলে লিখতে হবে, আমরা জানি যে A is equal to এখানে P 5,000, 1 প্লাস আর, আর এর মান 8 বাই 100, আর এন এর মান 3। তো সমান 5,000, 4 দিয়ে কাটাকুটি করলে 4 2 8, 4 25 100, 1 প্লাস 2 বাই 25, পঁচিশ লসাগু, নিচে 1 আছে, 1 দিয়ে 25কে ভাগ করলে 25 হয়, 25 দিয়ে 1কে গুণ, 25 1কে 25, প্লাস 25 দিয়ে 25কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 2কে গুণ, 2 1কে 2। এটা হলো 27 বাই 25 হোল কিউব সমান 5,000 ইন্টু 27 বাই 25, 27 বাই 25, 27 বাই 25। যেহেতু কিউব আছে তাহলে 3 বার লিখতে হবে। তো 25 দিয়ে কাটলে 50 পর্যন্ত ধরলে 25 2 50, 0 0, 8 25 200, সমান 27 27 27, 8 তাকে 25 দিয়ে ভাগ। তো 27 আর 27 গুণ করে নিই, 7 7 49, 9 হাতে 4, 7 2 14 আর 4 18, 27 2 54। তো এখানে পাচ্ছি 27 27 গুণ করে 7 2 9, তার সাথে আবার 27 গুণ, 7 নং 63 3 হাতে 6, 7 2 14, 7 2 14 আর 6 20 0 হাতে 2, 7 7 49, এটা হলো 51, 9 2 18 8 হাতে 1, 2 2 4 হাতে 1 ছিল, তাহলে 5, 7 2 14, 3 8 6 9 1। তাহলে এখানে গুণ করে হচ্ছে, এরপর 8 দিয়ে, এখানে 8 দিয়ে গুণ করব, 3 8 24 4 হাতে 2, 8 8 64 আর 2 66 হাতে 6, 6 8 48, 49 50 51 52 53 54, 54 4 হাতে 5, 8 9 72 73 74 75 76 77, 77 7 হাতে 7, 8 1 8, 8 7 15। তাহলে পাচ্ছি 1 5 7 4 6 4, তাকে ভাগ করতে হবে 25 দিয়ে।
তাহলে 25 দিয়ে ভাগ করলে পাই 1, 5, 7, 4, 6, 4, 6 25 150, 4 নামলে 25 2 50, 6 নামছে, তাহলে 25 1 25, 1 এটা হলো 2, তাহলে 21 হলো। তারপরে 4 নামলে 8 25 200, 4 1 দশমিক নিয়ে শূন্য নিলাম, তো 4 25 100, 5 25 125, 5 হাতে 1 3 1 0, 6 25 150 সমান 6 2 1 8 দশমিক 56। আচ্ছা, এখানে একটু আমাদের ভুল হয়েছে, এটা হলো 4, এটা 4 হবে, 5 আর 2, 5 আর 2 মিলে 7 হয়। এরপরে এখানে আছে 246, 4 আর 2 24, তো 9 দিয়ে দিতে হবে এখানে, 9 দিয়ে দিলে 9 2 2 5, 2 2 5 হলে এখানে 1 এখানে 2, হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে এটা হলো, এটা 9 হবে। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল 3 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে। এরপর 3 দাগ, গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছিলেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে, সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে না। কিন্তু কেবল চক্রবৃদ্ধি সুদ আমরা বের করতে পারবো না, বরং সমূল চক্রবৃদ্ধি বের করে তার থেকে আসলটা বিয়োগ করতে হবে। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে। তাহলে লিখব এখানে আসল ব্র্যাকেটে পি, আসল আছে 2000 টাকা, আসল ব্র্যাকেটে পি এটা সমান 2000 টাকা, সুদের হার ব্র্যাকেটে আর, এটা 6%, সুদের পর্ব ব্র্যাকেটে এন এটা 2, আর চক্রবৃদ্ধি সুদ আই এর মান বের করতে হবে। তাহলে লিখব কি, আমরা জানি যে আই সমান হবে সমূল চক্রবৃদ্ধি, তার থেকে আসলটা বিয়োগ করতে হবে। তো এখানে পি আছে, পি এর মান 2000, 1 প্লাস আর বাই 100, আর এর মান 6, আর এন এর মান আছে 2 মাইনাস পি এর মান আছে 2000।
100 লসাগু, এখানে 1 আছে, 1 দিয়ে 100কে ভাগ করলে 100 হয়, 100 দিয়ে 1কে গুণ তাহলে 100 হবে, 100 দিয়ে 100কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 6কে গুণ 6 1কে 6। তাহলে এটা হলো 106/100। যদি এটা 2 দিয়ে কাটলে 50 আর এটা 2 দিয়ে কাটলে 53, তাহলে 53/50 স্কোয়ার আছে, তাহলে 53/50 আর একবার মাইনাস 2000। যদি 200 পর্যন্ত ধরি, 4 50 এবং 200 অর্থাৎ 40। 10 দিয়ে কাটলে 5, 10 দিয়ে কাটলে 4, তাহলে এখানে আছে 4 53 53 5, নিচে 5 আছে, তো সমান 4 ইন্টু 53 ইন্টু 53/5 মাইনাস 2000। দুখানা 53 এবং 4ও গুণ করতে হবে, তাহলে 3 3 9, 3 5 15, 3 5 15, 5 হাতে 1, 5 5 25, 1 26। তাকে আবার 4 দিয়ে গুণ, 4 নং 36 6 হাতে 3, 4 8 32, 4 8 32 2 হাতে 3, 4 2 8 আর 3 হলো 11। 1 1 2 3 6 মাইনাস 2000। তাহলে একে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 2 10, আবার 5 2 10, 3 নামছে, 4 5 20, 6 নামবে, 5 7 35, দশমিক নিয়ে 0, 5 2 10, তাহলে এটা হলো 2 2 4 7.2 মাইনাস 2000। তো বিয়োগ করলে 2 2 4 7.2, তার থেকে বিয়োগ করতে হবে 2000, সমান 247.2 টাকা। প্রশ্ন ছিল তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন, অতএব তিনি 247.2, যেহেতু টাকা লিখছি তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা রাখতে হয়, তাহলে 247.20 টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। চারে আছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথম লিখে নিতে হবে। এখানে আসল ব্র্যাকেটে পি, এটা সমান 30,000 টাকা, 1 2 3 4, 4টি শূন্য।
সুদের হার ব্র্যাকেটে আর, এটা সমান 9%, সুদের পর্ব ব্র্যাকেটে n, এটা সমান 3 দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ i এর মান বের করতে হবে। তাহলে লিখতে হবে, আমরা জানি যে i সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস p, অর্থাৎ সমূহ চক্রবৃদ্ধি থেকে আসলের পরিমাণটা বিয়োগ করলে আমরা চক্রবৃদ্ধি সুদের পরিমাণ পাব। তাহলে এখান থেকে পাই বা i সমান p এর মান 30,000, 1 প্লাস r এর মান 9 বাই 100, আর n এর জায়গাতে থাকবে 3 মাইনাস p এর জায়গাতে থাকবে 30,000। একশো লসাগু, ওপরে 100 প্লাস 9, এটা হলো 109 বাই 100 কিউব, $30,000, 109 বাই 100 মাইনাস 30,000। 1 2 3 4, 1 2 3 4, তাহলে নিচে থাকছে কেবল 100, আর উপরে 3খানে 109 গুণ করতে হবে, তার সাথে 3ও গুণ করতে হবে। নয় 81 1, 9 0 0, 9 1 9, 0 দিয়ে 0 0 0, আর যদি 1 দিয়ে হয় তাহলে এটা হবে 109। 9 9 18 8, হাতে 1। আচ্ছা, তাহলে 109 গুণ করলাম, একে আবার 109 দিয়ে গুণ, 9 1 9, 8 9 72 2, হাতে 7, 8 9 72, 73 74 75 76 77 78 79, 79 9, হাতে 7, 9 1 9, আর 7 16 6, হাতে 1, 9 1 9 1 10, তারপরে 0 দিয়ে গুণ করলে 1 2 3 4 5, 1 2 3 4 5, অর্থাৎ 5খানা 0 দিলে কাজ মিটে যাচ্ছে। আর যদি 1 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 1 8 8 1 1। দশের 0, হাতে 1, 14, আর 1 15 5, হাতে 1, এটা হলো 9 2 1। তাহলে এখানে হচ্ছে 1 2 9 5 0 2 9, তাকে ভাগ করতে হবে এই 100 দিয়ে।
এবং গুণ করতে হবে 3 দিয়ে। 1, আচ্ছা এখানে 3 দিয়ে গুণ করে দিই। 3 নং 27 7 হাতে 2, 3 দুগুণে 6 আর 2 8, 3 শূন্য 0, 3 5 15 5 হাতে 1, 3 নং 27 1 28 8 হাতে 2, 3 দুগুণে 6 আর 2 8, 3 1 3। এখানে 100 দিয়ে ভাগ ছিল, তাহলে 1 2 দুটো সংখ্যার আগে দশমিক। তাহলে এর থেকে এই পর্যন্ত, এর থেকে 3-এর পিঠে 4টে শূন্য বিয়োগ করতে হবে। $8850.87 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ $8,850.87 টাকা। পাঁচে আছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। এখানে আমাদের করতে হবে কি, প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে, তারপরে 1-2 বছরের সুদ বের করতে হবে। এই সমূল চক্রবৃদ্ধির সাথে সুদটাকে যোগ করলে আমরা 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি পাবো। তো তার জন্য আমরা চক্রবৃদ্ধি সুদের যে সমূল চক্রবৃদ্ধি নির্ণয় সূত্র সেটা প্রয়োগ করতে হবে, এবং তার জন্য কী কী দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। এখানে আসল ব্র্যাকেটে P ইজ ইকুয়াল টু, এটা 80,000 টাকা, সুদের হার ব্র্যাকেটে R, এটা আছে 5%, সুদের পর্ব, আমি যেহেতু 2 বছরের সুদ বের করব সুতরাং সুদের পর্ব এখানে 2, আর সমূল চক্রবৃদ্ধি এ, এটা বের করতে হবে এ, তাহলে লিখতে হবে, আমরা জানি যে এ সমান P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। তো এখানে P এর মান 80,000, 1 প্লাস R হলো 5, এটা 100, এখানে 2। কাটাকুটি করলে 5 একে 5, 5 20 100, তাহলে 1 প্লাস 1/20, কুড়ি, এবং এখানে 1 আছে, 1 এবং 20 এর লসাগু 20, তাহলে উপরে হবে 20 প্লাস 1 স্কোয়ার সমান 80,000 ইন্টু 21/20 তার হোল স্কোয়ার সমান 80,000 ইন্টু এটা 21, আর নিচে 20 স্কোয়ার করলে 400 হবে, 4 2 9 অর্থাৎ 200, 21 2 46, 21 2 2 1 2, 21 2 42, তাহলে এটা হলো 42,
এটা 21 স্কোয়ার করলে হবে 4 4 1, তাহলে এটা 4 4 1 হলো। এখন 200 4 4 1কে 2 দিয়ে গুণ করতে হবে বা 200 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8 8 2 সমান 8 8 2 0 0 টাকা। এটা হলো 2 বছরের সময় চক্রবৃদ্ধি। তাহলে 1-2 বছরের সুদ, যেটা আমরা সরল সুদ নির্ণয়ের সূত্র আমরা জানি যে I সমান PRT বাই 100। পি এর মান এই 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 যে এটা সময় চক্রবৃদ্ধি হয়েছে এটা হবে আসল, অতএব 8 8 2 0 0, আর হলো সুদের হার এটা 5, টি হলো 1/2 বাই 100। তো 8 8 2 0 0 এটা 5, আর নিচে হবে 2 এবং 100। পাঁচ একে 5, 4 5 20 0, হাতে 2, 4 5 20 আর 2 22। অতএব 2 পূর্ণ 1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি এখানে আছে 8 8 2 0 0 প্লাস 2 2 0 5 টাকা। 8 8 2 0 0 আর 2 2 0 5 সমান 9 0 4 0 5 টাকা। ছয়তে আছে ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। তাহলে এখানে আসল বের করতে হবে আর বাকি তথ্যগুলো দেওয়া আছে। তাহলে এখানে লিখতে হবে এখানে আসল ব্র্যাকেটে পি এর মান বের করতে হবে। তারপরে অর্থাৎ আমরা যে সূত্রটা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এর যে মানগুলো দেওয়া আছে সে মানগুলো অবশ্যই এখানে লিখতে হবে। এর মান দেওয়া নেই, তাহলে সমূল চক্রবৃদ্ধি। আচ্ছা এটা লিখে নিই আগে, সুদের হার আর সমান এটা 8% আছে, সুদের পর্ব এন, এটা আছে 2 বছর অর্থাৎ 2, আর এখানে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদ এ থেকে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করলে আমরা চক্রবৃদ্ধি সুদ পাই। তো এই চক্রবৃদ্ধি সুদের মান দেওয়া আছে 2496। তাহলে এ সমান আমরা জানি যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি, এটা সমান 2 4 9 6, বা পি এর মান বের করতে হবে 1 প্লাস আর এর মান 8 বাই 100 টু দি পাওয়ার 2 মাইনাস পি ইজ ইকুয়াল টু 2496। পি ইন্টু এটা 4 দিয়ে কাটলে 4 2 8, 4 দিয়ে কাটলে 4 25 100,
1 প্লাস 2/25 স্কোয়ার মাইনাস পি ইজ ইকুয়াল টু 2496। 25 একে 25 আর 2 27, তাহলে 27/25 তার হোল স্কোয়ার মাইনাস পি 2496। তো 27 আর 27 গুণ করে দিই, 7 7 49 9 হাতে 4, 7 2 14, 15 16 17 18, 27 2 54। এটা হলো 9 2 আর এটা 7, তাহলে আর 25 25 625, তাহলে তার সাথে পি গুণ, তাহলে 7 2 9 পি বাই 625 মাইনাস পি ইজ ইকুয়াল টু 2496। 625 এর নিচে 1 আছে, তাহলে 625 লসাগু হবে, ওপরে 7 2 9 পি মাইনাস 1 দিয়ে 625কে ভাগলে 625 হচ্ছে, 625 দিয়ে পিকে গুণ, তাহলে 625 পি সমান 2 4 9 6। তাহলে 7 2 9 থেকে 625 বিয়োগ করতে হবে, এখানে হলো 4, এখানে হলো 0, এখানে 1, তাহলে এটা 104 হচ্ছে। 104 পি মাইনাস 625 ইজ ইকুয়াল টু 2496। তাহলে এখান থেকে বলা যায় পি সমান 2496 ইন্টু এই সংখ্যাটাকে উল্টে লিখব, অর্থাৎ 625/104। তাহলে এই সংখ্যাটাকে আমরা 104 দিয়ে ভাগ করব। 104 2 4 9 6, তাহলে 2 দিয়ে দিলে 208, এখানে হলো 1, এখানে হলো 4, এখানে 6, 4 4 16, 4 4 16, 6 হাতে 1, 4 0 0 1, 4 1 4, তাহলে এটা কাটাকুটি করে 24 হচ্ছে। তো গুণটাকে মুখোমুখি করা যাবে খুব সহজে, 24 এবং 625 আমরা যদি এভাবে একটু গুণ করি, 24 ইন্টু 625, এর হাফ করলাম 12 হলো, এর ডবল করলাম তাহলে 1250, এর হাফ করলে 6 আর 1250 হাফ করলে 2500, 6 25 150, তারপরে তাহলে এই গুণটা, এই টেকনিকটা তোমরা দেখে নাও। তাহলে এখানে হবে 15000, অতএব আসল সমান, আচ্ছা আসল সমান না লিখে এখানে লিখব কি, ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন, অতএব ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। সাদাগে আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধির সুদ 3 বছরের চক্রবৃদ্ধির সুদ 2648 টাকা হবে, তা হিসাব করে লিখি। তাহলে যেগুলো দেওয়া আছে লিখতে হবে, এখানে সূত্রটা আগে লিখে নিই, পি এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তো এখানে প্রথমে সমূল চক্রবৃদ্ধি এ, আচ্ছা এখানে প্রথম আর এ সমান পি সমান আর সমান এন সমান, এর মধ্যে কি কি দেওয়া আছে দেখি। এখানে 10% চক্রবৃদ্ধি হার সুদে, অর্থাৎ সুদের হার এটা দেওয়া আছে 10%। কোনো আসলের, তাহলে আসল এখানে আসল ব্র্যাকেটে পি, এটা সমান x টাকা ধরবো, অর্থাৎ পি এর মান বের করতে হবে। আর 3 বছরের, তাহলে সুদের পর্ব যেটা এন দিয়ে লেখা হয়, এটা 3 বছর 3 আছে,
আর এখানে যেটা আছে এটা হলো পি প্লাস আই ফর ইন্টারেস্ট, অর্থাৎ এখানে আসল এবং সুদের পরিমাণ এটা আছে এ। তাহলে লিখতে হবে, আমরা জানি যে তো আসল এখানে এক্স এবং আয়ের মান আছে 2648। A is equal to P into 1 plus R by 100 to the power n। তাহলে এখানে a এর মান বসিয়ে দিই, a এর মান আছে x প্লাস 2648, আচ্ছা, ইজ ইকুয়াল টু p আছে, p এর মান x, 1 প্লাস r, r এর মান 10 বাই 100 টু দি পাওয়ার n অর্থাৎ 3। তো এখানে x প্লাস 2648 ইকুয়ালস টু এক্স, ওপর নিচে কাটাকুটি করলে 1, এখানে 10, 10 একে 10 আর 1 11, তাহলে এটা হবে 11/10 হোল কিউব। এক্স প্লাস 2648 11 ইন্টু 11 ইন্টু 11, 11 11 121 ইন্টু 11, তাহলে এটা সমান 1 3 3 1, তাহলে তার সাথে এক্স গুণ 1 3 3 1 এক্স, আর নিচে 10-এর কিউব অর্থাৎ এটা 1000। এক্সের মান বের করতে হবে, তো এক্স মাইনাস 1331 এক্স বাই 1000 ইজ ইকুয়াল টু মাইনাস 2648। তাহলে 1000 এখানে লসাগু, 1 দিয়ে 1000কে ভাগ করলে 1000 হয়, তার সাথে এক্সের গুণ অর্থাৎ 100 এক্স মাইনাস 1331 এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2648। তাহলে 1000 থেকে এখানে 1331 যদি বিয়োগ করা হয় তো 331 থাকে বাই 1000 সমান মাইনাস 2648। এখান থেকে বলা যাবে এক্স সমান মাইনাস, আচ্ছা মাইনাস মাইনাস কেটে দিলাম দুই দিক থেকে, এক্স সমান 2648, তার সাথে 1000 গুণ, আর নিচে আছে 331। আমাকে 2648 আনতে হবে, তাহলে 331কে 8 দিয়ে গুণ করি, গুণ করলে 8 1 8, 3 8 24, 4 হাতে 2, 3 8 24, তাহলে এটা হলো 26। তাহলে এটা হলো 8000। তাহলে অতএব এখানে এক্স ছিল আসল, তো এখানে প্রশ্ন ছিল কি বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা হবে। তাহলে কোন আসলের, অর্থাৎ আসল সমান 8000 টাকা। আটে দেখে আছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702 টাকা 2.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, এখন কত টাকা জমা রেখেছিলেন অর্থাৎ আসল বের করতে হবে। তাহলে কি কি তথ্য দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। তাহলে লিখতে হবে এখানে, তো সূত্রটার মধ্যে যে চিহ্নগুলো আছে, প্রথম এ অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি,
চক্রবৃদ্ধি এ সমান দেওয়া আছে 29,702.50 টাকা। তারপরে আসল ব্র্যাকেটে পি, এটা সমান আছে x টাকা ধরে নিলাম। তারপরে সুদের হার ব্র্যাকেটে আর, এটা সমান আছে 9%। আর সুদের পর্ব এন আছে 2 বছর, এন 2। তাহলে লিখতে হবে, আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এখানে a এর মান আছে 29,702.50 সমান p এর মান x 1 প্লাস r এর মান 9, এখানে হলো 100 আর টু দি পাওয়ার 2। 29,702.50 তার নিচে 1000 সমান 100 আর 1 গুণ করলে 100, তার সাথে 9 যোগ, তাহলে x ইন্টু 109/100 স্কোয়ার। তো এখান থেকে পাই x সমান, এই পুরো সংখ্যাটা লিখে নেব আগে, 29,702.50/100। আর x এর সাথে এটা ছিল, এটা এর পাশে আনলে উল্টে লিখব, 100 স্কোয়ার অর্থাৎ দুটো 100, তারপরে 109 স্কোয়ার অর্থাৎ 109 ইন্টু 109। এখন 100 কেটে দিলাম, এই সংখ্যাটাকে 109 দিয়ে ভাগ করতে হবে। একশো নয়ের ডবল 218, 9 2, এখানে 7 0, তাহলে 7 দিয়ে দিলে 7 নং 63 3, 7 0 0 হাতে 6। আচ্ছা, তাহলে 3 আর 7 দিলে 10, 3 আর 7 দিলে 10 হাতে 1, 7 7 আর 2 দিলে 9, 2 নামছে, 2 দিয়ে দিলে 218। 8 আর 4 দিলে 12 হয়, 8 আর 4 দিলে 12, হাতে 1, এটা হলো 2 5। এরপর 5 নামছে, 5 দিয়ে দিলে 5 নং 45, 5 0 0 হাতে 4, 4 দিলাম, 5 একে 5, তাহলে 2 7 2 5। তাহলে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে যদি, ও আরেকটা শূন্য আছে, তাহলে শূন্যটা নামিয়ে এখানে শূন্য দিতে হবে। তাহলে এটা হলো 2 7 2 5 0। এরপরে 2 7 2 5 0কে আবার 109 দিয়ে ভাগ করতে হবে। 109 2 7 2 5 0, তাহলে 218 হলো। 8 আর 4 দিলে 12, 8 আর 4 দিলে 12 হাতে 1, এটা হলো 2, 2 আর 5 দিলে 7, 5 নামছে, 5 দিয়ে দিলে পাই 5 নং 45-এর 5 হাতে 4, 5 0 0 আর 4 4, 5 1 5। তাহলে এটা হলো 250। বা x সমান 250 আর এখানে 100 গুণ করলে হবে 2 5 3 খানা 0, অর্থাৎ 25,000। তো এখানে প্রশ্ন ছিল যে
রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন? অতএব রহমত চাচা 25,000 টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।